বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে ফের গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে আজ বৃহস্পতিবার দুপুর 12টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গণমাধ্যমকে হাসনাত জানান, প্রথম মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিকে আঘাত করে পালিয়ে যায়। পরে গুলিস্তানে আবারও মিনি ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। তবে শারীরিকভাবে সুস্থ থাকলেও পরপর দুর্ঘটনার বিষয়টি পরিকল্পিত হামলা বলে সন্দেহ করছেন হাসনাত আবদুল্লাহ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন। এর আগে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফেরার পথে গতকাল বুধবার হত্যাচেষ্টার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সার্জিস আলম। এদিন সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দুর্ঘটনা ও তাদের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, আমরা শারীরিকভাবে সবাই সুস্থ আছি। আমরা যে গাড়িতে ছিলাম তার সামনের গাড়িটিতেই দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সার্জিস ও হাসনাত লিখেছেন, মারবা পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদরা মরে না। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।